নির্বাচন যে এই সরকার দেবে না বা নির্বাচন যে দীর্ঘায়িত করবে, এটার কয়েকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটা আপনারা নিশ্চিত হবেন। যেমন গতকালকে জাতির উদ্দেশ্যে প্রধান দখলবাজ সুধী ইউনূস যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের ধারাবাহিকতা বা সেই বক্তব্যের সাথে আরও কিছু কথা গতকালকে তার কিছু আবাল টোকাই নাবালক বাছুর সমন্বয়ক এবং তারই সংগঠন নাগরিক কমিটির নেতারা যে বক্তব্য দিয়েছে, সেটা যদি একটু বিশ্লেষণ করি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে খুব সহসাই নির্বাচন দেশে হচ্ছে না। সেটা হলো, সুধী ইউনূস যখন বলছিলেন যে 25 সালের শেষ নাগাদ অথবা 26 সালের প্রথমার্ধে নির্বাচন হবে, ঠিক তখনই একজন আবাল টোকাই নাবালক সমন্বয়ক বলতেছিল আগে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, তারপরে নির্বাচন। ঠিক একই সুরে কথা বলছিল নাগরিক কমিটির নেতারা। তাহলে কোন কথাটা সঠিক? সুধী ইউনূসের কথা সঠিক নাকি নাবালক টোকাই বাছুর সমন্বয়কদের কথা সঠিক? যদি নাবালক টোকাই বাছুর সমন্বয়কদের কথা সঠিক হয়, অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার আগে তারপরে নির্বাচন, সংস্কার আগে তারপরে নির্বাচন, তাহলে কবে শেখ হাসিনার বিচার হবে, কবে আওয়ামী লীগের বিচার হবে, কবে সেই বিচার নিষ্পত্তি হবে, কবে সেগুলোর তদন্ত হবে, কবে সংস্কার কাজ শেষ হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এবং এই বিচার কার্যক্রম যেই প্রক্রিয়ায় আমাদের দেশে চলে, সেটা 5, 10, 20 বছর লেগে যায়। আবার সংস্কারও তাই কত বছর লাগবে এটা কেউ জানে না, কারণ যারা সংস্কার করছে শুধুমাত্র তারাই বলতে পারবেন কবে সংস্কার শেষ হবে। অর্থাৎ সুধী ইউনূস যেটা বলেছেন যে 25 বা 26 সালে নির্বাচন হবে, এই কথাই কিন্তু সেটা আর ঠিক থাকলো না। অর্থাৎ 25 এবং 26 সালে নির্বাচন হবে না, নির্বাচন হবে শেখ হাসিনার বিচারের শেষে। আদৌ কি তারা শেখ হাসিনার বিচার করতে পারবে? আপনারা নিশ্চয়ই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হাবভাব দেখে বুঝতে পারছেন যে আওয়ামী লীগ এই বিচার করা বা নিষিদ্ধ করা এগুলো থোড়াই কেয়ার করছে। এগুলো তারা গোনাই নিচ্ছে না, এগুলো তারা কানেই তুলছে না। তারা মনে করছে যে এই আবাল টোকাইরা কয়েকদিনের জন্য আসছে বানের পানিতে ভেসে ভেসে আসছে, আবার বানের পানিতে কচুরি পানার মতো ভাসতে ভাসতে চলে যাবে। এগুলো কোনো ব্যাপারই না, এটা সাময়িক একটা অসুবিধা। কারণ আওয়ামী লীগ এসব আবাল টোকাই বাছুর নাবালকদের সাথে খেলার মতো দল না। আওয়ামী লীগ অতীতে যেসব খেলা খেলছে, আওয়ামী লীগ ইদানিং যেসব খেলা খেলছে এবং ভবিষ্যতেও যেসব খেলা খেলবে, এইসব খেলাতে এইসব আবাল টোকাই নাবালক বাছুর সমন্বয়করা তাদের কোনো অস্তিত্বই থাকবে না। আওয়ামী লীগ খেলে রাজনৈতিক দলের সাথে, বিএনপির সাথে খেলতে পারে, জাতীয় পার্টির সাথে খেলতে পারে, তবে জামাতের সাথে খেলবে না। জামাতকে শিক্ষা দেবে, কারণ আওয়ামী লীগ জামাতকে রাজনৈতিক দল মনে করে না। আওয়ামী লীগ জামাতকে একটা জঙ্গি সংগঠন মনে করে এবং জামাতকে একটা স্বাধীনতা বিরোধী শক্তি মনে করে। আওয়ামী লীগের একমাত্র প্রচেষ্টা থাকে জামাতকে প্রতিহত করা, জামাতকে নিশ্চিহ্ন করা, স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করা এবং দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করা। এবং সেটা করতে গিয়ে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম থাকে জামাত যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। যেটা বলছিলাম যে আওয়ামী লীগ খেলে বিএনপির সাথে, জাতীয় পার্টির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক খেলা, কখনো ডিফেন্সিভ খেলে, কখনো অফেন্সিভ খেলে। এখন নির্বাচন খুব দ্রুত দিক আর না দিক, এতে কিন্তু আওয়ামী লীগের তেমন লাভ লসের কিছু নাই। আওয়ামী লীগ যেটা করবে, যদি নির্বাচন দীর্ঘদিন পরে দেয়, তাহলে আওয়ামী লীগ নিজেদেরকে সুসংগঠিত করবে, সাংগঠনিকভাবে নেতাকর্মীদের উজ্জীবিত করবে, নেতাকর্মীদের আবার মাঠমুখী করবে, আওয়ামী লীগ নিজেকে ঢেলে সাজাবে। আর নির্বাচন যদি দ্রুত দেয় তাহলে আওয়ামী লীগের লাভ, কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে যেই জনসমর্থন রয়েছে তাতে আওয়ামী লীগ মনে করে যে নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কেন আওয়ামী লীগ এটা মনে করে? কারণ আওয়ামী লীগ এটা মনে করে যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এই 15 বছর সময়ের মধ্যে আওয়ামী লীগে অনেক বেশি অনুপ্রবেশকারী ছিল, জামাত থেকে, বিভিন্ন দল থেকে, শিবির থেকে। তারা কিন্তু এই মুহূর্তে চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে রয়েছে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা, যারা আসলে আওয়ামী লীগের মূল নিয়ামক, আওয়ামী লীগের মূল শক্তি। এবং তারা যদি থেকে যায় এবং তারা যদি মাঠে কাজ করে ভোটের রাজনীতিতে, তাহলে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। সেজন্য নির্বাচন দ্রুত দিক আর নির্বাচন দীর্ঘায়িত করুক, দুটাতেই আওয়ামী লীগের লাভ। সবচেয়ে বেশি লস হলো বিএনপির, কারণ দেশের বেশিরভাগ মানুষ মনে করত যে আওয়ামী লীগের বিদায়ের পর যেভাবেই হোক বিএনপি হয়তো রাজনৈতিক ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপি কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারেনি। বিএনপি কি করলো? বিএনপি এই থার্ড পার্টি জঙ্গিদেরকে সমর্থন দিল এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। কারণ বিএনপি মনে করে যে এই থার্ড পার্টি জঙ্গিদের বিরুদ্ধে যদি বিএনপি কথা বলে, তাহলে বিএনপির হয়তো জাতীয় পার্টির মতো তাদের অফিস পুড়িয়ে দেবে, দেশের বিভিন্ন এলাকায় তাদের যে অফিসগুলো রয়েছে সেগুলো তারা পুড়িয়ে দেবে। এবং বিএনপি আরেকটা জিনিস মনে করে, সেটা হলো যে এই সরকারকে দিয়ে তাদের নেতাকর্মীদের নামে, তাদের নেতা জনাব তারেক রহমান এবং বেগম জিয়ার নামে যে সমস্ত মামলা আছে, সেই সমস্ত মামলা দিয়ে এই সরকারকে দিয়ে সেই সমস্ত মামলা প্রত্যাহার করিয়ে নেবে।
কিন্তু বিএনপি বুঝতে পারছে না যে এই সরকার তাদের সমস্ত মামলা প্রত্যাহার করলেও জনাব তারেক রহমানের মামলা সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে না, হয়তো দু একটা মামলা প্রত্যাহার করবে, আর দু একটা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া আছে এরকম দেখে ঝুলিয়ে রাখবে যাতে বিএনপি সরকারের বিরুদ্ধে না যায়। এবং বিএনপি যে চিন্তা করছে যে এই সরকারকে দিয়ে সব করিয়ে নেবে, এই দুইটার মাঝখানে পড়ে বিএনপি আর রাজনীতির মূল ট্র্যাকে থাকতে পারবে না। এর মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী এই সরকারের গঠিত নাগরিক কমিটিতে যোগদান করবে, অর্থাৎ বিএনপি যেই ফাক্কায় ছিল সেই ফাক্কাই থেকে যাবে, বিএনপির কোনো লাভ হবে না, সবচেয়ে লস হবে বিএনপির। শেখ হাসিনার বিচারের কথা বলছে বাংলাদেশে অনেকেই, ডক্টর ইউনূস সরকারের মধ্যে থেকে কিসের জন্য বিচার হবে? দারিদ্রতা দূর করেছি এই জন্য বিচার হবে, গরিবের পেটে ভাত দিয়েছি। একটি জিনিস বলছেন তিনি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, মানে যেই দায়টা দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার কেড়ে নেওয়া, তিনি বলছেন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আপনি কি বলবেন? মানুষের, জনগণের রাজনীতিকে আপনি শুনেছেন, মানুষের কাছে দেখেছেন ভোটগুলো কেমন হয়েছে, আসলে ভোটের অধিকার কি আওয়ামী লীগ সরকার ফিরিয়ে দিয়েছে না কেড়ে নিয়েছে? বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখে থাকেন তাহলে দেখবেন নির্বাচিত সরকারের প্রধান জাতির পিতাকে 75-এ সামরিক অভ্যুত্থানে বিদেশি বিদেশি চক্রান্তে হত্যা করা হয়েছে, গণতন্ত্রের শেষ সময় কবর হয়েছে। পরবর্তীকালে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং তিনিও 81 সনে তিনিও কিন্তু সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন। তৎপরবর্তীকালে জিয়াউল এরশাদ ক্ষমতা নেন, সেখানেও কিন্তু গণতন্ত্র ছিল না। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার, সঠিক গণতান্ত্রিক না হলেও আপেক্ষিক গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশে ফিরে আসে এবং বেশ কয়েকটি নির্বাচন হয় যেটি নিয়ে কিন্তু সমালোচনা কম রয়েছে। এবং সেই নির্বাচনটি 3টি ধারাবাহিক নির্বাচনের পরে চতুর্থ নির্বাচনটি, দ্বিতীয় নির্বাচনটি 2টি নির্বাচনের পরে 91 এবং 96-তে যেই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি নির্বাচন হলো যেটি দেশের মানুষ গ্রহণ করলো না। পরবর্তীতে 96-এর জুন এবং 2001 এবং 2008-এর নির্বাচনটি গ্রহণযোগ্য বলে মানুষ মনে করে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ, শুধু গণতান্ত্রিক আন্দোলন নয়, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি স্বাধীনতা পূর্ব ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং স্বাধীনতা পরবর্তী যত গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত আপনি বলছিলেন, তারপর পরিবর্তিত পরিস্থিতির কারণে বিভিন্ন দল নির্বাচন, যেমন বিএনপি 96 নির্বাচন করেছিল, জিয়া এরশাদ 86-88-তে নির্বাচন করেছিল, যেমন জিয়া রহমান 79-তে নির্বাচন করেছিল। নির্বাচন সম্বন্ধে বিতর্কের উদ্ভব হয়েছে এবং অতিরিক্ত বিতর্ক হয়েছে এই নির্বাচনগুলোতে। আমরা মনে করি যে বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার, যার মাধ্যমে দেশের জনগণ অন্তত তাদের মনের মতো মানুষটিকে, তাদের পছন্দের মানুষটিকে বেছে নিতে পারবে। কিন্তু সেই অবস্থা আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে আছে কিনা সেটা বাংলাদেশের জনগণ নিয়ে, যে পাবলিক পারসেপশনের কথা বললেন, প্রমাণ করতে পারবেন কিনা জানি না, কিন্তু পারসেপশন একটা কিন্তু আছে। যে কারণেই ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারপরে সেটাকে বাতিল করা কেন? মানে রাজনৈতিক দলের উপরই ভরসাটা নাই, যেই যায় লঙ্কায় সেই হয়েছে রাবণ। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, যে যেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে। সেই ব্যবস্থাটাকে এত আন্দোলনের পরেও আপনারা আমলেই নিলেন না। মনে করেন যে সেটি আসলে একটা ভুল জায়গা ছিল, আওয়ামী লীগ ভুল করেছে? ভুল শুদ্ধ বিচার করবে জনগণ এবং জনগণের উপরে ছেড়ে দেন, একটা জরিপ করেন। আমার ব্যক্তিগত মতামত, আমি একটা বললে আপনি সেটা শতভাগ ধরে নেবেন, সেটা ভুল হয়ে যাবে আমাদের জন্য। আপনি একটা জরিপ করেন আপনার পক্ষ থেকে এবং সেই জরিপের ফলাফলটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। জি, আপনি কি মনে করেন, মানে জনগণের তো একটা মতামতের প্রতিফলন, আপনি বলছেন জনগণ বিচার করবে, একরকম বিচার তো জনগণ করলোই। আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, আপনি নিজেই বলছিলেন যে রাজনৈতিক দলগুলো, আমাদের সেই রাজনৈতিক দলগুলোর উপরে সেই মানে সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই, তাহলে সেই রাজনৈতিক দলগুলো, আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর সম্মেলনগুলো দেখে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগ তবুও 3 বছর পর পর, 3.5 বছর পর পর সম্মেলন করতো। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতা পরিবর্তী করে, বিএনপির কথা ধরেন, 43-40 বছরের একটি দল, মাত্র সম্ভবত 6 বার সম্মেলন করেছে তারা, এবং তারা কমিটি করেছে, এখনো তারা কমিটি করছে ঘর থেকে। সুতরাং বাংলাদেশের রাজনীতি, একটা রাজনীতি যে ক্ষমতায় যায় সেই রাবণ হয় কিনা জানি না, তবে যারা দল করেন তারা নিজেদেরকে আসলে জনগণের কথা চিন্তা করেন কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। করেন নিশ্চয়ই, তবে হয়তো আমরা বুঝতে পারি না, জনগণ বুঝতে পারে না।